12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না। 12 তারিখে নির্বাচন বাতিলের ঘোষণা দিয়ে ভারত থেকে সরাসরি লাইভে একই ভয়ঙ্কর বার্তা দিলেন হাসিনা। আজ সকাল 8:15 বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লির এক গোপন স্থান থেকে সরাসরি লাইভ সম্প্রচারে উপস্থিত হয়ে ঘোষণা করেছেন যে আজকের 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পূর্ণ বাতিল। এই ঘোষণার সাথে সাথে তিনি এক ভয়ঙ্কর বার্তা দিয়েছেন, যা দেশ জুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। লাইভ সম্প্রচারটি শুরু হয় দিল্লির একটি অজ্ঞাত স্থান থেকে। পর্দায় দেখা যায় শেখ হাসিনা গম্ভীর মুখে, পেছনে বাংলাদেশের জাতীয় পতাকা আর আওয়ামী লীগের প্রতীক। তিনি বলেন, প্রিয় দেশবাসী, আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি এক অত্যন্ত গুরুতর পরিস্থিতিতে। এই তথাকথিত নির্বাচন ও গণভোট কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি একটি প্রহসন, একটি ষড়যন্ত্র যা আমাদের জাতিকে বিভক্ত করার জন্য রচিত হয়েছে। আমি আজ ঘোষণা করছি এই নির্বাচন বাতিল। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আমরা এটি মেনে নেব না। তার কণ্ঠে ছিল তীব্র ক্রোধ এবং দৃঢ়তা। তিনি অভিযোগ করেন যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে লাখ লাখ সমর্থককে ভোটাধিকার থেকে বঞ্চিত করে একতরফা নির্বাচনের আয়োজন করেছে। এই নির্বাচন যদি হয় তাহলে তার রক্তের নদী বয়ে যাবে। আমি আমার কর্মীদের বলছি, ঘরে বসে থাকবেন না, রাস্তায় নামুন, প্রতিরোধ গড়ে তুলুন। যারা এই অবৈধ প্রক্রিয়ায় অংশ নেবে তাদের বিরুদ্ধে জনতার রায় হবে কঠোর। এই লাইভে শেখ হাসিনা একাধিকবার ভারতের ভূমিকা নিয়ে ইঙ্গিত করেন। তিনি বলেন, ভারত আমাকে আশ্রয় দিয়েছে, কিন্তু আমি জানি আমার দেশের মানুষের রক্তের দাম কেউ দিতে পারবে না। আমি ফিরে আসব, আর সেদিন এই অবৈধ সরকারের পতন অনিবার্য। তিনি হুঁশিয়ারি দেন যে নির্বাচন চলাকালীন যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায় অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের। আমি আরো বলছি, যদি ভোট গ্রহণ শুরু হয় তাহলে দেশ জুড়ে অসহযোগ আন্দোলন শুরু হবে। কোনো ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হবে না। লাইভ সম্প্রচারের মাঝামাঝি সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে খবর আসতে শুরু করে। ঢাকার রাস্তায় আওয়ামী লীগের সমর্থকরা জড়ো হতে থাকেন। মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি এলাকায় স্লোগান ওঠে, হাসিনা ফিরে আসুক, ইউনূস সরকার দূর হোক। কয়েকটি স্থানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া যায়। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সর্বত্র উত্তেজনা। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, এটি একটি বিদেশি ভূখণ্ড থেকে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। নির্বাচন যথাসময়ে ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। কোনো হুমকি বা উস্কানিতে আমরা বিচলিত হব না। নির্বাচন কমিশনের চেয়ারম্যান এক সংবাদ সম্মেলনে বলেন, সব প্রস্তুতি সম্পন্ন, ভোট গ্রহণ শুরু হয়েছে। কোনো ব্যক্তির বক্তব্যে নির্বাচন বাতিল হবে না। আইন শৃঙ্খলা রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু রাস্তায় পরিস্থিতি উত্তপ্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিও ভাইরাল হয়ে গেছে। হাজার হাজার মানুষ শেখ হাসিনার বার্তা শেয়ার করছেন। কেউ কেউ বলছেন এটাই সত্যিকারের নেত্রীর কণ্ঠ, অন্যরা আতঙ্কিত, আজ রক্ত ঝরবে কিনা। এদিকে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে কূটনৈতিক সূত্র বলছে দিল্লিতে উত্তেজনা বাড়ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। এই লাইভের পর দেশের পরিস্থিতি কোন দিকে যাবে তা এখন সময়ই বলবে। শেখ হাসিনার এই ভয়ঙ্কর বার্তা কি নতুন করে অশান্তি ডেকে আনবে, নাকি নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে? সারা দেশ অপেক্ষায় রয়েছে। লক্ষ্মীপুরে জামায়াত নেতার নির্দেশে বানানো হয় অবৈধ ভোটের সিল। লক্ষ্মীপুরে একটি প্রিন্টিং প্রেসের দোকান থেকে উদ্ধার হয়েছে 6টি ভোটের সিল। সেগুলো ওই প্রেস মালিককে বানানোর নির্দেশ দিয়েছেন জামায়াত ইসলামীর এক নেতা। এই ঘটনায় মারিয়াম প্রিন্টার্স নামক ওই ব্যবসা প্রতিষ্ঠানের প্রেসের মালিক মোহাম্মদ সোহেল রানা ও লক্ষ্মীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শরীফ হোসেন ওরফে সৌরভকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী সদর থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ হুমায়ুন কবির। এদিকে ঘটনার পর সৌরভকে দল থেকে বহিষ্কারের কথা জানিয়েছে জেলা জামায়াত। অন্যদিকে বুধবার দুপুরে মামলার প্রধান আসামি গ্রেফতারকৃত সোহেলকে আদালতে সোপর্দ করা হয়। তবে দ্বিতীয় আসামি জামায়াত নেতা সৌরভ এখনো পলাতক রয়েছেন। সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের খুরশিদ আলমের ছেলে। সৌরভ পৌরসভার দক্ষিণ বাঞ্ছানগর গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে। বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান কাজিমি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কি হবে স্পষ্ট করলেন নাহিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জামায়াতের সঙ্গে জোট বেঁধেছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি।
সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী এই জোটের নেতারা। তবে যদি বিএনপি ক্ষমতায় আরোহণ করে সেক্ষেত্রে এনসিপির অবস্থান কেমন হবে তা স্পষ্ট করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইকের সঙ্গে আলাপে তিনি বলেছেন, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যে কোনো সরকার গঠিত হলে আমরা তা মেনে নেব। সংস্কার গণভোটে পাশ হলে এবং সরকার তা বাস্তবায়ন করলে আমরা স্থিতিশীলতার জন্য সহযোগিতা করব। দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সেগুলো নতুন করে গড়ে তুলতে হবে। কে ক্ষমতায় আছে তার চেয়ে জাতীয় ঐক্য বেশি গুরুত্বপূর্ণ। জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট এবং দলটির ভাবনার সঙ্গে এনসিপির মিল দিয়ে নাহিদ ইসলাম বলেছেন, এটি মূলত নির্বাচনী সমঝোতা, আসন ভিত্তিক সমন্বয়। তবে কিছু বিষয়ে আমাদের মিল আছে। বড় একটি বিষয় হলো বিপ্লব পরবর্তী সংস্কার। এজন্য একটি ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে এবং এই বিষয়ে গণভোট হবে। আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছি। যদি আমরা সরকার গঠন করি তাহলে যৌথভাবে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব। সংস্কার আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। দ্বিতীয় বিষয়টি হলো দুর্নীতি বিরোধী অবস্থান ও সুশাসন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সার্বভৌমত্ব ও আধিপত্যবাদের বিরোধিতা, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর প্রভাবের বিরুদ্ধে অবস্থান। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত 10। মাদারীপুর 2 আসনের স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের গণসংযোগ চলাকালে হামলার অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এ সময় অন্তত 10 জন আহতের খবর পাওয়া গেছে। বুধবার দুপুর 1:30টার দিকে সদর উপজেলার কালের বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে কর্মী সমর্থক নিয়ে কালীর বাজার এলাকায় গণসংযোগে যান কলস প্রতীকের প্রার্থী মিল্টন বৈদ্য। গণসংযোগ চলাকালে ধানের শীষের প্রার্থী জাহানদার আলী মিয়ার সমর্থকরা মিল্টন বৈদ্যের ওপর হামলা চালায়। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে বেল্লাল মাতুব্বর নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের অভিযোগ, বলেন, ধানের শীষের স্লোগান আমার কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হাতুড়ি দিয়ে পিটিয়ে বেশ কয়েকজনকে আহত করা হয়েছে। এ সময় একাধিক মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ হামলার অভিযোগ অস্বীকার করে ধানের শীষের প্রার্থী জাহানদার আলী মিয়া জানান, ধানের শীষের কর্মীদের ওপর হামলা চালালে প্রতিরোধ করে তার সমর্থকরা। তারা আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে মিল্টনের লোকজন। আমি এর বিচার চাই। ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের। ফরিদপুরকে বিভাগ করার যে দাবি রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেলে তা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এজন্য 12 ফেব্রুয়ারি ভোটে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। বুধবার বিকালে ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতার এই প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ফরিদপুরের অন্যতম সমস্যা নদী ভাঙন সমস্যা সমাধান করার প্রতিশ্রুতিও দেন। সেই সঙ্গে পানি সংকট সমাধানে পদ্মা ব্যারেজ নির্মাণের কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। কৃষকদেরকে সহযোগিতা ও কর্মসংস্থান বাড়ানোর কথাও বলেন। এজন্য দলটির প্রতিশ্রুত কৃষক কার্ডের সুবিধার কথা তুলে ধরেন তিনি। জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণ তাদের গুপ্ত নামে ডাকে। সময় হলে তাদের এক রূপ আবার আরেক রূপ। এরা শুধু রূপের পরিবর্তন করে তা নয়, জনগণের উপর তাদের আস্থা ও বিশ্বাস নেই। তার উদাহরণ, মেয়েদের নিয়ে গুপ্ত দলের প্রধান অত্যন্ত নোংরা কথা বলেছেন। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। 71-এ তাদের ভূমিকা দেখেছে মানুষ।